মা একটা মারাত্মক খবর আছে। কি মারাত্মক খবর? সোহাগ ভাইজান মোরলের মাইয়ার মুখ দেখছে। কি কস তুই? আরো মারাত্মক খবর আছে, ভাইজান মোরলের মায়ের প্রেমের কথা কইছে। মোরলের মাইয়ারে প্রেমের কথা কইছে? আল্লাহ, ও আল্লাহ গো, এখন কি হইব গো আল্লাহ? আমার পোলারে তোরা মাইরা ফালাইবা গো। কি হইছে আম্মা, কাঁদতাছো কেন? এই সোহাগের মা, তুমি জোরে জোরে কান্দাছো কেন? কি হইছে? আপনার পোলা এক মাইয়ারে প্রেমের প্রস্তাব দিছে। প্রস্তাব দিছে? এটা তো ভালো কথা। কোন বাড়ির মায়ের কইছস? ক বিয়া করায়া বউ কইরা ঘরে লই আহি। মোড়ল বাড়ির মাইয়া আব্বা। মোড়ল বাড়ির কার মাইয়া? মোড়ল বাড়ির মাইয়া। এখন চুপসা গেলেন কেন? যান, মোরলের মাইয়ারে বউ করে ঘরে আনেন। হ্যাঁ আব্বা, বিয়ার প্রস্তাবটা তাড়াতাড়ি পাঠাই দাও। বাবা রে, আমি গরিব মানুষ, রিক্সা চালাইয়া কোন রকমে তো ঘরে নিয়ে এই সংসার চালাই। বাবা তোর এই আবদার তো পূরণ করতে পারব না। আমি এত কিছু জানি না। আমি কইছি মোড়লে মেয়ের বিয়া করুম, কেমনে ব্যবস্থা করবা করো। ভাইজান কই যাও তুমি? এই সোহাগ, সোহাগ! ওরে ডাকেন না, আদর পায়ে পায়ে বেয়াদব হয়ে যাইতেছে। কি করুন কও? আমাকে একটা মাত্রই তো ফোলা। মোরলের মাইয়ারে প্রেমের প্রস্তাব দিছে। কি হইব বুঝতেছেন কিছু? আমি এসবের মধ্যে নাই, আমি কিছু জানি না। পোলাটারে লাই দিয়ে দিয়ে মাথায় তুইলা এখন সর্বনাশ হয়েছে। কিছু হইলে আমি কিছু কইতে পারি না, আপনারা বুঝছেন। রোজ ফসলের জমির কি অবস্থা? ফসল ভালো হইতেছে। ফসলের জমির সব লোকজন দেখার দায়িত্ব এখন তোর, ঠিক মতন পরিচালনা করবি। আচ্ছা, আর 19 থেকে 20 হলে তো বড় জরিমানা করে। শোন, মোরল বাড়ির নিয়ম কানুন একমাত্র ধৈর্য রাখছে ভাইজান। এই যুগে আইসাও লোকজন আমাকে সম্মান করে মোরল বাড়ির নিয়ম কানুন দেখা। ওই যে সোডা আব্বার সুরজ ভাই খারে আছে, আপনি কিন্তু ওনাকে কিছু কইবেন না। না কইলে তুই কোনো আবার সমস্যা করতে পারে। সমস্যা করলে আমি বুঝবো, আপনি কিছু করার দরকার নেই। জি, আপনি না চাইলে কমো না। রিমা, মুখটা শুকনা শুকনা লাগতেছে কেন? কোনো সমস্যা? না সোডা আব্বা, কোনো সমস্যা নাই তো, কলেজ থেকে এলাম। মিজান ভাই, সব ঠিক আছে নাকি রাস্তায় কোনো সমস্যা হয়েছে? না না ভাই, কিছুই হয় নাই। তাহলে তোর এমন লাগতেছে কেউ কিছু কয়ে থাকলে ক ধরে নেহি। সুরজ থাম, মোরল বাড়ির মাইয়ার দিকে তাকাইবো এমন কোনো মানুষ আছে? হ, ছোটর মানুষ সব ঠিকই কইছেন। আপনাকে সাথে বেয়াদবি করবো কে? কেউ বেয়াদবি করলে কইবি, টাইম না সিরা ফালামু। আনারে নে বাড়িতে যা। কিরে 43 জনের রান্না হয়েছ? হ ভাবি সাহেব, 3 বউ আর মিনা মিল্লা রান্না করতেছে, লগে আমিও আছি। ভালো করছ, সময় মতো রান্ধন না হইলে মরণ সাহেব আবার জরিমানা করবো না। হ ভাবি সাহেব, কালকে রাইতে তরকারিতে একটু লবণ কম হয়েছিল, আমার 100 টাকা জরিমানা হয়েছে। আমি রাইতে দেরি করে ঘুমাইছি দেখে আমার 500 টাকা জরিমানা করছে। আম্মা, আমি একটু পুকুরে গোসল করবো। হায় হায় সুলতানা, তুই এটা কি কইতাছস? তুই জানাস না মোরল বাড়ির মাইয়া পুকুরে গোসল করা নিষেধ? একদিন একটু গোসল করলে কি হইব? কি হবে মানে? একদিনও গোসল করা যাইব না। তোর বাপে জানলে কি অবস্থা হবে জানোস না? কি আর হইব, 1000 টাকা জরিমানা করব। কালকে আমি 1000 টাকা বোনাস পাইছি। কেমনে বোনাস পাইছ? কুকুরে খাওন দিছিলাম, আব্বা খুশি হয়ে 1000 টাকা বোনাস দিছে। যদি মোরল বাড়ির নিয়ম ভঙ্গ করা হয় তাহলে কিন্তু শাস্তি আরো বড় হইব। জামা সুলতানা, গোসলখানায় গিয়া গোসল কর। তোমাদের এত নিয়ম আর ভালো লাগতেছে না। যা গিয়া গোসল কর। আমি গোসলই করব না। আহা সুলতানা, তুই না যা, রাগ করিস না। হইছে, এসব দেখানোর সময় নাই। চল রান্না করে চল, কাম শেষ করি আগে।